সুপ্রিয় দর্শক শ্রোতা, শুভ সকাল। জানিয়ে দিব এক নজরে আজকের খবরের কাগজগুলোর প্রধান প্রধান শিরোনাম। বর্তমান পরিস্থিতি নিয়ে কমেন্টে আপনিও জানাতে পারেন আপনার সুচিন্তিত পরামর্শ ও মতামত। তো চলুন শুরু করা যাক। প্রথম আলো। বঙ্গভবনে প্রস্তুতি, অন্তর্বর্তী সরকারের শপথ আজ। ডক্টর ইউনূসকে সশস্ত্র বাহিনী সর্বতোভাবে সহায়তা করবে, সেনাপ্রধান। কোনো ভুলের কারণে এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়, ডক্টর ইউনূস। ডিজিএফআই কার্যালয়ে গুম হওয়া ব্যক্তিদের স্বজনেরা। বাংলাদেশ ব্যাংক পদত্যাগের দাবিতে গভর্নরের ফ্লোরে ঢুকে বিক্ষোভ। যুগের আলো। দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে, তারেক রহমান। অস্থিরতা নিয়ন্ত্রণ করা না গেলে প্রতিবেশী দেশেও ছড়িয়ে পড়তে পারে, ডক্টর ইউনূস। প্রতিশোধ প্রতিহিংসা নয়, দেশ হোক শান্তির, খালেদা জিয়া। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগসহ ৮ দফা দাবি সমন্বয়কদের। রংপুর নগরীর যানজট নিরসনে কাজ করেছেন শিক্ষার্থী, বিএনসিসি, রোভার স্কাউট। রংপুরে জ্বালানি তেলের সংকট। বাংলাদেশ প্রতিদিন। অন্তর্বর্তী সরকার আজ, হতে পারে ১৫ সদস্যের, রাতে শপথ, ধরা হবে লুটতরাজ ও সহিংসতাকারীদের। সবাই শান্ত থাকুন, ভুলের কারণে বিজয় যেন হাতছাড়া না হয়, দেশবাসীর উদ্দেশ্যে ডক্টর মুহাম্মদ ইউনূস। ভালোবাসায় নতুন বাংলাদেশ, খালেদা জিয়া। বিচারের ভার নিজ হাতে না, তারেক রহমান। অন্তর্বর্তী সরকারকে স্বাগত ব্যবসায়ী সংগঠনগুলো। কারও আকাঙ্ক্ষার জন্য অভ্যুত্থান নয়, ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে পালা বদলের হাওয়া, রাতারাতি সবাই এখন আওয়ামী বিরোধী, সক্রিয় বঞ্চিত কর্মকর্তারা, অনেকে অফিস ছাড়া, অনেকে আত্মগোপনে, অনেক সচিবের পদত্যাগের প্রস্তুতি। পদত্যাগের দাবিতে বিক্ষোভ এনবিআরে। বাংলাদেশ ব্যাংক বিক্ষোভ, ডেপুটি গভর্নরের পদত্যাগ, গভর্নরের দেশত্যাগ, চুক্তিভিত্তিক সব শীর্ষ কর্মকর্তার পদত্যাগ দাবি। স্বাস্থ্য বিভাগে বেহালদশা। খুলেছে বিশ্ববিদ্যালয়ের হল, শিক্ষার্থী উপস্থিতি কম, পদত্যাগ করছেন উপাচার্য প্রভোস্টরা। ইত্তেফাক। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের শপথ আজ, দুপুরে দেশে ফিরছেন তিনি, রাত ৮টায় শপথ। প্রতিশোধ প্রতিহিংসা নয়, আসুন শান্তির সমাজ গড়ি, খালেদা জিয়া। ৪ জেলায় সংঘাতে যুবদল ও ছাত্রদলের কর্মীসহ নিহত ৫। কাশিমপুর কারাগারে বিদ্রোহ, গুলিত নিহত ৬, পলাতক ২০৯ বন্দী। কারখানা খুললেও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। কালের কণ্ঠ। সরকারের সব শ্রেণীর প্রতিনিধি, উপদেষ্টাদের শপথ আজ। নৈরাজ্য বন্ধ করুন, দ্রুত নির্বাচন দিন, তারেক রহমান। ধ্বংস প্রতিশোধ প্রতিহিংসা নয়, শান্তির সমাজ করতে হবে, খালেদা জিয়া। লুপ্তরাজ জড়িতদের আইনের আওতায় আনা হবে, সেনাপ্রধান। আইন শৃঙ্খলার অবনতির চেষ্টায় দুষ্কৃতকারীরা, জামায়াতের আমির। ২৩ দিনে দেশে ৫৬৮ নিহত। কাশিমপুর কারাগারে বিদ্রোহে নিহত ৬, পালিয়েছে ২০৯ বন্দী। যুগান্তর। ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৫ উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের শপথ আজ। প্রতিহিংসা নয়, শান্তির সমাজ চাই, খালেদা জিয়া। ভুলের কারণে এ বিজয় যেন হাতছাড়া না হয়, ইউনূস। শিক্ষার্থী নির্যাতনে চাপ উচ্ছৃঙ্খল পুলিশের, গোয়েন্দা প্রতিবেদনে সতর্ক করা হয়। বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর, আগুন, লুট অব্যাহত। ঢাকার ২ সিটির মেয়র লাপাত্তা, ভেঙে পড়েছে নগরসেবা। সারা দেশে পুলিশ সদস্যদের বিক্ষোভ, কর্মবিরতি, হত্যার বিচারসহ ১১ দফা দাবি। আমার সংবাদ। ডক্টর ইউনূসের সাজা বাতিল। বাধাহীন সমাবেশে উৎফুল্ল বিএনপি। কপাল পুড়ছে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের। বাংলাদেশ থেকে কূটনীতিকদের ফিরিয়ে নিচ্ছে ভারত। সৌদি আরব আমিরাতে আশ্রয় খুঁজছেন হাসিনা। কাশিমপুর কারাগার থেকে ২০৯ বন্দীর পলায়ন, গুলিতে ৬ জন নিহত। পুলিশের অনুপস্থিতি, রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতি। সমকাল। অন্তর্বর্তীকালীন সরকারের কতদিন হবে মেয়াদ, ডক্টর ইউনূসের নেতৃত্বে শপথ আজ। সদস্য হতে পারেন ১৫ জন, তবে ২-১ জন বাড়তে পারে। বদলি আতঙ্ক, ওয়েস্টির ভয় সচিবালয়ে। আওয়ামী লীগ শীর্ষ নেতাদেরকে কোথায় বোঝা দেয়? ক্ষমতার তাবেদারি করতে গিয়ে হত্যার শিকার পুলিশ, ১১ দাবিতে কর্মবিরতি। আজকের মধ্যে সব পুলিশকে কর্মস্থলে ফেরার নির্দেশ আইজিপির। আয়নাঘর থেকে মুক্ত আরেকজন, ডিবির টর্চার সেলে সেনাবাহিনী। দৈনিক সংগ্রাম। ধ্বংস প্রতিশোধ প্রতিহিংসার পরিবর্তে শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার আহ্বান খালেদা জিয়ার। দেশের বিভিন্ন স্থানে শোকরানা সমাবেশ ও মিছিল জামায়াতের। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত ব্যবস্থা নিন, রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের প্রতি ব্যবসায়ী নেতারা। খুলনায় আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে দুষ্কৃতকারীরা তৎপর। আমাদের সময়। ডক্টর ইউনূসের অপেক্ষায় দেশ, আজ অন্তর্বর্তী সরকারের শপথ। ব্যর্থতা থাকলে সে দায় আমার, সেনাপ্রধান। ভাঙচুর, লুটপাট, আতঙ্কে কাটছে নির্ঘুম রাত। আপাতত ভারতেই থাকছেন হাসিনা। আবার স্থগিত এইচএসসি পরীক্ষা। বেরিয়ে এলো প্রশাসনের পুঞ্জীভূত ক্ষোভ। পথ দেখাচ্ছেন শিক্ষার্থীরা, দেশ গঠনে তরুণদের উপর আস্থা রাখুন, আসিফ নজরুল। ধামেক মর্গে শুধুই কান্না। বণিক বার্তা। মেগা প্রকল্পের বেশিরভাগই নির্মাণ ব্যয় বিশ্বে শীর্ষে।
দ্রুত স্থিতিশীল পরিবেশ চান ব্যবসায়ীরা। দৈনিক জনকণ্ঠ। সরকার গঠনের প্রস্তুতি শুরু, শপথ গ্রহণ হতে পারে আজ রাতে। শীর্ষ কর্মকর্তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। পোশাক কারখানা খুলতে শুরু করেছে, নিরাপত্তা নিয়ে উদ্বেগ। 3 জেলা কারাগারে বিদ্রোহ, কাশিমপুরে 6 বন্দীর মৃত্যু। ভোরের কাগজ। শপথ আজ, বঙ্গভবনে নজর। প্রতিশোধ প্রতিহিংসা নয়, দেশ হোক শান্তির, খালেদা জিয়া। বাংলাদেশ স্থিতিশীল না থাকলে প্রতিবেশী দেশেও প্রভাব পড়বে, ইউনূস। পর্যটন খাতে দীর্ঘমেয়াদী বিরূপ প্রভাবের শঙ্কা। অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ, সীমিত আকারে চলবে হাইকোর্টে বিচার কাজ। যায় দিন। প্রতিশোধ প্রতিহিংসা নয়, দেশ হোক শান্তির, খালেদা জিয়া। কেন্দ্রীয় ব্যাংকে অস্থিরতা, গভর্নরের পদত্যাগ দাবি। পুলিশে বড় ধরনের রদবদল। কারখানার নিরাপত্তায় সেনাবাহিনীর সহায়তা চাইলেন ব্যবসায়ীরা। ঢাকার রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতায় ব্যস্ত শিক্ষার্থীরা। ইনকিলাব। শ্রম মামলার সাজা বাতিল, নতুন সরকারের শপথ আজ, নোবেল বিজয়ীর অপেক্ষায় জাতি। দেশের কাজে আদর্শ শিক্ষার্থীরা। চট্টগ্রাম বন্দরে বাড়ছে গতি। আতঙ্কে অফিসে আসছেন না দলবাজ সচিবরা। র্যাবের আয়নাঘর, দরজা খুলবে কবে? কালবেলা। সরকার শূন্যতা কাটছে আজ। 1.5 দশক ধরে আক্রোশের শিকার ড. ইউনূস। দ্রুত নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর করতে হবে, তারেক রহমান। ভেঙে পড়া পুলিশকে দাঁড় করানোর চেষ্টা। বিশৃঙ্খল প্রশাসন, স্থবির সেবা। সংখ্যালঘুদের সুরক্ষা, পাহারায় সেনাবাহিনী, শিক্ষার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। দেশ ছাড়ার খবর 45 মন্ত্রী এমপির। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা আত্মগোপনে। আজকের পত্রিকা। সতর্ক দৃষ্টি রাখছে বিশ্ব, সামনে অনেক চ্যালেঞ্জ। বিগত বঞ্চনার ক্ষোভে প্রশাসনে বিশৃঙ্খলা। দাবি মানা না হলে দায়িত্বে ফিরবেন না পুলিশ সদস্যরা। দ্রুত সময়ে ভোট চায় বিএনপি। দেশজুড়ে ছিনতাই, ডাকাতি, আতঙ্কে সাধারণ মানুষ। আয়নাঘরের সামনে স্বজনদের মানববন্ধন। অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবেন ব্যবসায়ীরা। নয়া দিগন্ত। অন্তর্বর্তী সরকারের শপথ আজ। চট্টগ্রামে শিল্প কারখানা চালু, বন্দর থেকে পণ্য ডেলিভারিও বাড়ছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নেয়াই বড় চ্যালেঞ্জ। দেশ রূপান্তর। ড. ইউনূসের নেতৃত্বেই নতুন সরকার। সহিংসতার আগুনে গেল আরও 125 প্রাণ। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ভারত, দেশের জনগণের পাশে যুক্তরাষ্ট্র। মামুনসহ 1000 নেতার জামিন। কর্মীশূন্য আওয়ামী লীগ অফিস পুড়ছে। আলোকিত বাংলাদেশ। অন্যরকম বাংলাদেশ দেখল বিশ্ব। রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত আইজিপির সাক্ষাৎ। কারখানা খুললেও নিরাপত্তা নিয়ে উদ্বেগে ব্যবসায়ীরা। এনায়েতপুরে পুলিশ সদস্যরা প্রাণভিক্ষা চেয়েও রক্ষা পাননি। সময়ের আলো। 3 মাসের মধ্যে নির্বাচন দাবি। প্রশাসনেও আসছে বড় ধরনের পরিবর্তন। খোলা কাগজ। উপদেষ্টাদের শপথ আজ। লুটপাটে কারা? 15 লাখ কোটি টাকা ঋণ নিয়ে গেছে আওয়ামী লীগ সরকার।